আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে গণতন্ত্রের সংস্কৃতি সুপ্রাচীন ও অখণ্ড। সিওলে গণতন্ত্র বিষয়ক শীর্ষ সম্মেলনে তিনি ভাষণ দিয়েছেন। ভারত সন্ত্রাসবাদ সহ্য করে না, বরং সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দেয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী রবিবার 31 মার্চ সরকারি লেনদেনের সঙ্গে যুক্ত ব্যাংকের শাখাগুলিকে খোলা রাখতে বলেছে। স্নাতকোত্তর ডাক্তারি পাঠ্যক্রমের পরীক্ষা নিট পিজির দিন পরিবর্তন করা হয়েছে। 7 জুলাইয়ের বদলে পরীক্ষা নেওয়া হবে 23 জুন। ভারতের পিভি সিন্ধু, লক্ষ্য সেন এবং কিদাম্বি শ্রীকান্ত বাসেলে সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রাক কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতে গণতন্ত্রের সংস্কৃতি প্রাচীন ও অখণ্ড। গত সন্ধ্যায় সিওলে দক্ষিণ কোরিয়া আয়োজিত গণতন্ত্র বিষয়ক শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি ভাষণ দিয়ে শ্রী মোদী বলেন, ঐক্যমত্য গড়ে তোলা, খোলামেলা এবং মুক্ত আলোচনা ভারতের ইতিহাসে বারবার প্রতিধ্বনিত হয়েছে। আর কয়েক সপ্তাহ পরেই বিশ্ব ভারতের বৃহত্তম গণতন্ত্রের উৎসব প্রত্যক্ষ করবে। মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী মহড়াতে 100 কোটি ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ভারতের মানুষ আরও একবার গণতন্ত্রের প্রতি তাদের আস্থার কথা ভোটদানের মাধ্যমে ব্যক্ত করবেন। প্রধানমন্ত্রীর ভুটান সফর স্থগিত রাখা হয়েছে। দুদিনের রাষ্ট্রীয় সফরে আজ তা রওনা হওয়ার কথা ছিল। পারো বিমানবন্দরে আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল হওয়ার কারণে সফর আপাতত স্থগিত করা হলো বলে জানানো হয়েছে। কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে দুটি দেশ প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ স্থির করছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। নতুন ভারত সন্ত্রাসবাদ সহ্য করে না, বরং সন্ত্রাসবাদীদের উচিত শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন দিল্লিতে ভারত রাইজিং সামিটে একসময় তারা ভারতকে সন্ত্রস্ত করে রাখত, এখন তাদের খুঁজে পাওয়া যায় না। গোটা বিশ্ব মনে করে 21 শতক হলো ভারতের শতক। आतंक के सरगना हो या विकास और शांति की चाहत रखने वाले देश हो, सबने राइजिंग भारत अनुभव किया। ये नया भारत आतंक के जख्म को नहीं सहता है, बल्कि आतंक के जख्म देने वालों को पूरी ताकत से सबक भी सिखाता। जो हमें आतंकी हमलों के जख्म देते थे, उनकी क्या हालत है ये देशवासी भी देख रहे हैं और दुनिया भी देख रही है। एक सुरक्षित राष्ट्र ही एक विकसित राष्ट्र का आधार होता है और आज यही भारत की पहचान है। আসাম পুলিশের বিশেষ টাস্কফোর্স ভারতে আইসিসের মাথা হ্যারিস ফারুকিকে গ্রেপ্তার করেছে। গতকাল ধুবড়িতে তার সঙ্গে আরও এক আইসিস সদস্যকে পাকড়াও করে এসটিএফ। আসাম পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে পড়া এই দুজনকে এসটিএফ গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। এরপর ধৃতদের তুলে দেওয়া হবে এনআইএর হাতে। নিষিদ্ধ খালিস্তান লিবারেশন ফোর্সের জঙ্গিদের হাতে শৌর্যচক্র পুরস্কার প্রাপ্ত কমরেড বলবিন্দর সিং সান্ধুর হত্যাকাণ্ডের ঘটনায় 2 অভিযুক্তের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গুরুদাসপুর জেলার গুরবিন্দর সিং ওরফে বাবা এবং তরনতারন জেলার হরবিন্দর সিং ওরফে পিন্ডার ওরফে ধিলনের নামে রয়েছে এই সম্পত্তিগুলি। এনআইএর তদন্তে উঠে এসেছে, কমরেড বলবিন্দর সিং সান্ধুর বাড়িতে নজরদারি চালাতে অভিযুক্ত ইন্দ্রজিৎ সিংকে সাহায্য করেছিলেন হরবিন্দর সিং। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের গোয়াদার বন্দর কমপ্লেক্সে 7 জন সশস্ত্র হামলাকারী নিরাপত্তা বাহিনী গুলিতে নিহত হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, এলোপাথারি গুলি ছুটতে ছুটতে হামলাকারীরা গতকাল জোর করে বন্দরে ঢুকে পড়ে। একাধিক বিস্ফোরণের আওয়াজও শোনা যায়। বালুচিস্তান লিবারেশন আর্মি বিএল-এর মাজিদ ব্রিগেড এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। উল্লেখ্য, পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখোয়া ও বালুচিস্তান প্রদেশে গত 1 বছরে সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেকটাই বেড়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা, মানবিক সহায়তা প্রদান এবং শান্তি প্রয়াসে ভারতের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জেলেনস্কি বলেন, সুইজারল্যান্ডে শান্তি শিখর সম্মেলনে ভারতের অংশগ্রহণ ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নির্বাচন কমিশন রেল স্টেশন ও বিমানবন্দরের মতো সরকারি সম্পত্তি থেকে সমস্ত রাজনৈতিক পোস্টার সরিয়ে ফেলতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এক চিঠিতে কমিশন বলেছে, দেশের বহু জায়গায় এখনও অনুমোদনহীন রাজনৈতিক বিজ্ঞাপন দেখা যাচ্ছে বলে তাদের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ আসছে। নির্দেশ অমান্য করাকে কমিশন গুরুতর বিষয় হিসেবে দেখছে বলেও উল্লেখ করা হয়েছে এই চিঠিতে।
সমস্ত সরকারি সম্পত্তি থেকে অনুমোদনহীন রাজনৈতিক পোস্টার হটানোর নির্দেশ কার্যকর করার রিপোর্ট আজ বিকেল 5টার মধ্যে কমিশনের কাছে দাখিল করতে হবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই সরকারি লেনদেনের সঙ্গে যুক্ত ব্যাংকের শাখাগুলিকে খোলা রাখতে বলেছে। আগামী 31শে মার্চ রবিবার 2023-24 অর্থ বছরের শেষে সব রকমের সরকারি লেনদেন ও রসিদ বিষয়ক কাজ করার ব্যাপারে ব্যাংকগুলিকে সরকারের করা অনুরোধের প্রেক্ষিতে আরবিআই এর এই নির্দেশ। নির্দিষ্ট ওই দিনে ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য সকলের সুবিধার্থে প্রচার করতেও বলেছে আরবিআই। খবর শুনছেন আকাশবাণী থেকে। স্নাতকোত্তর ডাক্তারি পাঠ্যক্রমের পরীক্ষায় নিট পিজির দিন পরিবর্তন করা হয়েছে। 7ই জুলাইয়ের বদলে ওই পরীক্ষা নেওয়া হবে 23শে জুন। ন্যাশনাল মেডিকেল কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই পরীক্ষার যোগ্য প্রার্থী হওয়ার জন্য ইন্টার্নশিপ শেষ করার তারিখ 15ই আগস্ট অপরিবর্তিত থাকছে। পরীক্ষার ফল ঘোষণা হবে 15ই জুলাই। 16ই সেপ্টেম্বর শুরু হবে নিট পিজির পাঠ্যক্রম। মেধাবী তপশিলি ছাত্রছাত্রীদের দেশের সেরা বেসরকারি আবাসিক স্কুলে ভর্তির পরীক্ষা শ্রেষ্ঠ NETS 2024ও এগিয়ে আনার কথা ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। 24শে মের বদলে ওই পরীক্ষা নেওয়া হবে 11ই মে। প্রাবোও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, 72 বছরের প্রাক্তন জেনারেল সুবিয়ান্তো 58.59% ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রধান বিরোধী নেতা আনিস বাসওয়েদান পেয়েছেন মাত্র 24.95% ভোট। কমিশন বিদায়ী রাষ্ট্রপতি জোকো উইদোদোর ছেলে জিব্রান রাকাবুমিং রাকাকে উপরাষ্ট্রপতি পদে জয়ী ঘোষণা করেছে। আগামী 20 অক্টোবর তারা দায়িত্বভার গ্রহণ করবেন। সৌদি আরবের আভায় আজ 2026 বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30টায়। দুই দেশের মধ্যে ফিরতি ম্যাচটি হবে গুয়াহাটিতে 26শে মার্চ। ফিফার ক্রমতালিকায় ভারত 117 এবং আফগানিস্তান 158 নম্বর স্থানে রয়েছে। গ্রুপ এতে ভারতের 2 ম্যাচে পয়েন্ট 3। কাতারে গিয়ে ভারত 1-0 গোলে জিতেছিল, তবে ঘরের মাঠে কাতারের কাছে 0-3 গোলে পরাজিত হয়েছিল ভারত। সুইস ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ভারতের কিরণ জর্জ ও প্রিয়াংশু রাজাওয়াত পুরুষদের সিঙ্গলসের প্রাক কোয়ার্টার ফাইনালে উঠেছেন। জাপানের টাকুমা ওবায়াসিকে 21-18, 21-19 স্ট্রেট গেমে হারিয়ে দেন কিরণ। অপর ম্যাচে প্রিয়াংশু হংকংয়ের লি চেউক ইউকে 21-12, 21-15 পরাজিত করেন। এর আগে সতীশ কুমার করুণাকরণ ও আদ্যা ভারিয়াত মালয়েশিয়ার রয় কিং ইয়াপ ও ভ্যালেরি সিয়াওকে 21-18, 11-21, 21-19 গেমে হারিয়ে মিক্সড ডাবলসের প্রাক কোয়ার্টার ফাইনালে পৌঁছন। প্রাক্তন চ্যাম্পিয়ন কিদাম্বি শ্রীকান্ত এবং ফর্মে থাকা লক্ষ্য সেনও পুরুষদের সিঙ্গলসের প্রাক কোয়ার্টার ফাইনালে পৌঁছন। শ্রীকান্ত আজ মালয়েশিয়ার জি জিয়া লির এবং লক্ষ্য চিয়ান সি লির মুখোমুখি হবেন। মহিলাদের সিঙ্গলসে পিভি সিন্ধু আজ দ্বিতীয় রাউন্ডে জাপানের তোমোকা মিয়াজাকির বিরুদ্ধে খেলবেন। মহিলাদের ডাবলসে তানিশা ক্রাস্টো এবং অশ্বিনী পোনাপ্পা জুটি আজ জাপানের রুই হিরোকামি এবং ইউনা কাতোর মুখোমুখি হবেন। অন্যদিকে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি রাউন্ড অফ 16 খেলবেন স্বদেশীয় প্রিয়া কোঞ্জেনবাম ও শ্রুতি মিশ্রর বিরুদ্ধে। মিয়ামি ওপেন টেনিসে ভারতের রোহন বোপান্না অস্ট্রেলীয় জুটি ম্যাথিউ এবডেনকে সঙ্গে নিয়ে তার অভিযান শুরু করছেন। তারকা এই জুটি ইতালির আন্দ্রিয়া ভাভাসোরি এবং সিমোনে বোলেল্লির মুখোমুখি হবেন। বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার এই জুটি এটিপি পুরুষদের ডাবলস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে। ভারতের ইউকি ভামরি আগামীকাল তার জুটি মাইকেল ভেনাসকে নিয়ে ডাবলস অভিযান শুরু করবেন। সপ্তদশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL এর উদ্বোধনী ম্যাচে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। তার আগে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবারের IPL এর সূচনা হবে। অনুষ্ঠানে সঙ্গীত পরিচালক AR রহমান, সঙ্গীত শিল্পী সোনু নিগম, চলচ্চিত্র অভিনেতা অক্ষয় কুমার ও টাইগার শ্রফ উপস্থিত থাকবেন। 1 ঘণ্টার এই অনুষ্ঠানে দর্শকদের মনোরঞ্জন করবেন শিল্পীরা। উদ্বোধনী অনুষ্ঠানের জন্য প্রথম ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত সময় সন্ধ্যে 7:30টার পরিবর্তে আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে। IPL এর বাকি ম্যাচগুলি বিকেল 3:30 ও সন্ধ্যে 7:30টায় শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতে গণতন্ত্রের সংস্কৃতি সুপ্রাচীন ও অখণ্ড। সিওলে গণতন্ত্র বিষয়ক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন তিনি। ভারতীয় রিজার্ভ ব্যাংক আগামী রবিবার 31শে মার্চ সরকারি লেনদেনের সঙ্গে যুক্ত ব্যাংক শাখাগুলিকে খোলা রাখতে বলেছে। খবর শেষ হলো।